everyone. Today we will to start the word notes of an astrologer's day. তো an astrologer's day থেকে আমরা যে word note গুলো আছে we will discuss about those questions because word notes are very important for short questions. word note গুলোকে জানতে হবে এবং কি উপলক্ষে সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের প্রশ্নটা বা টেক্সটটা অনেকটা ভালো বোঝা যাবে। তো চলো word note দেখি। দেখো প্রথমত আমরা দেখবো যে আহ, just a minute। তো এখানে অনেক ওয়ার্ড নোট আছে, তোমাদের বইয়েও সব ওয়ার্ড নোট গুলো দেওয়া রয়েছে। তো সেই ওয়ার্ড নোট গুলো আমাদেরকে রেডি করতে হবে। তো চলো প্রথমেই এক মিনিট। ওকে, এখন আমাদের শুরু হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেলাম। তো দেখো প্রথম ওয়ার্ডটি যে প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কথার অর্থ কি? ইকুইপমেন্ট কথার অর্থ হচ্ছে যে যন্ত্রপাতি, ওকে, বা সরঞ্জাম যেগুলো দিয়ে আমাদের অ্যাস্ট্রোলজার রোজ দুপুরবেলাতে সে কি করতো না বসতো এবং অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি করার জন্য মানে জ্যোতিষী কাজকর্ম করার জন্য। তো প্রফেশনাল ইকুইপমেন্ট মানে সেই প্রফেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো। কাউরি শেলস এটা খুবই ইম্পর্টেন্ট নোট এবং এটা কিন্তু প্রশ্ন হওয়ার মতো। কাউরি শেলস মানে কুড়ি। কাউরি শেলস মানে কুড়ি। কুড়ি আমরা জানি যে কুড়ি দিয়ে আমরা আগে যেসব খেলা করতাম বা কুড়ি দিয়ে অনেক সময় পয়েন্ট গোনা হতো বা ভাগ্য নির্ধারণ করা হতো। তো এখানে সেই কাউরি শেল মানে হচ্ছে সেই কুড়ি, সাদা রঙের যে কুড়িগুলো, হ্যাঁ। ওকে, অক্সফোর্ড মিস্টিক চার্ট, একটা চার্ট থাকতো সেই চার্টে থেকে ও আহ, রহস্যজনকভাবে মানুষের প্রভাবিত করার জন্য চার্ট রেখে দিত, যে চার্ট থেকে ভাগ্য তালিকা বলে এরকম নোংরা কিছু থাকতো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পালমিরা রাইটিং। পালমিরা রাইটিং মানে হচ্ছে তালপাতার উপর লিখিত যে পাণ্ডুলিপি, মানে আগের যুগে তালপাতাতে অনেক কিছু লেখা হতো। বই কাগজ ছিল না, সুতরাং তালপাতাতে লেখা হতো। সুতরাং পালমিরা রাইটিং বলতে সেই তালপাতা লেখনীগুলোকে বোঝানো হচ্ছে। দেখো রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে কি? যে ওই জ্যোতিষী যখন ছিল, জ্যোতিষী কপালটা খুব চকচক করতো। তো সেই দেখো কালারফুল বা উজ্জ্বল। ওকে, স্যাক্রেড তার মাথায় যে কপালে যে স্যাক্রেড অ্যাশ লাগানো থাকতো, মানে ছাই লাগানো থাকতো, মানে পবিত্র ছাই, কোনো কিছু ছাই সে লাগিয়ে রাখতো। এবং এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ভার্মিলিয়ান। তো ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর। হিন্দুদের মধ্যে যে কপালে সিঁদুর দেয় সেটাকে সিঁদুরটাকে ভার্মিলিয়ান বলে। কন্টিনিউয়াল মানে ধারাবাহিকভাবে বা ক্রমাগতভাবে। প্রফেটিক মানে হচ্ছে যে ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কিছু হবে সেরকম কিছু বলে দেওয়া। ওকে, তো আমরা অ্যাবনর্মাল গ্লে মানে হচ্ছে যে একটা অস্বাভাবিক চকচকে ব্যাপার। ওকে, ওকে, আমরা একটু পেজটাকে নিচের দিকে নামিয়ে নিই। ব্যাস। তো এখন আমরা দেখবো যে পরের যে ওয়ার্ড গুলো রয়েছে আমরা শর্টকাট করে সেগুলো সেরে নেব। অ্যাবনর্মাল গ্রিন মানে অস্বাভাবিক কিছু বৃদ্ধি। গ্রিন মানে একটু চকচকে চকচকে ব্যাপার। ওকে, ডার্ক হুইস্কার্স। হুইস্কার্স মানে গোপ বা দাড়ি। ওকে, ডার্ক মানে কালো রঙের। এনহ্যান্স মানে কোনো কিছু বাড়িয়ে দিত। কি বাড়িয়ে দিত না, এই যে যে যেগুলো বিবরণ দেওয়া হলো সেগুলোর কারণে লোকের কাছে একটা মানে আবেগ বাড়িয়ে দিত যে এই হচ্ছে ভালো ভালো একটা জ্যোতিষ। এবং পেইন্টেড ফোরহেড, কপালে কপালে ফোরহেড বা কপালে তার কপালে আর ছবি আঁকা থাকতো, মানে দাগ কাটা থাকতো। ওকে, হাফ উইট, যে সমস্ত হাফ উইট ব্যক্তিরা বুঝতে পারতো যে খুব ব্যাপার আছে, এই একটা ভালো জ্যোতিষ। ওকে, স্পার্কেল মানে হচ্ছে যে দীপ্তি। সুতরাং এই ওয়ার্ডগুলো দেখো, স্পার্কেল, গ্লিম, হ্যাঁ, অ্যাগ্লো, এই সমস্ত ওয়ার্ডগুলো এই টেক্সটে অনেকগুলো দেখা যাবে। স্যাফরন কালার টার্বান করে থাকে, এই রংটা ইম্পর্টেন্ট। তার মানে টুপির রংটা কেমন সেই ইম্পর্টেন্ট। ওকে, এবং দেখো যে স্টকস, এখানে স্টকস কথাটা এই প্রসঙ্গে আসছে যে যেভাবে মানুষরা কি মানুষরা জ্যোতিষের কাছে আসতো, এটা একটা মৌমাছি যেমন করে ডালিয়া স্টকের দিকে যেত বা কসমস ফ্লাওয়ার দিকে যেত, সেই সেরকম করে মানুষেরা কিন্তু এই ভদ্রলোকের কাছে আসতো, এই ভদ্রলোকের কাছে আসতো। ওকে, দেখো ফ্ল্যাঙ্ক মানে পার্শ্ববর্তী, যেখানে সে বসতো তার পার্শ্ববর্তী তার রাস্তা চলে গেছে। বাউলস মানে ডাক, যে তেঁতুল গাছটা থাকতো, তেঁতুল
কাছে দাঁড়ায় কথা বলা হয়েছে। ওকে, রিমার্কেবল মানে হচ্ছে স্মরণীয়। ওকে, সার্চিং ক্রাউড, লোকজনের ব্যাপারটা এই রাস্তা দিয়ে চলতো। হ্যাঁ, এবং এই রাস্তা দিয়ে সেই সমস্ত লোকেরা যেত যারা চুরি চামারি করে জিনিসপত্র, যে হার্ডওয়্যার জিনিসগুলোকে রাস্তায় বিক্রি করতো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগের যুগে কি হতো না, মানুষেরা তাদের জীবিকা নির্বাহের জন্য চৌর্যবৃত্তির আশ্রয় নিত, এবং সেই চৌর্যবৃত্তি যে জিনিসগুলো হতো এই রাস্তা দিয়ে লোকেরা বিক্রি করতে নিয়ে যেত। ওকে, তো দেখো, আহ, আরো খুব ভালো ভালো শব্দ রয়েছে, যে ভসিফেরাস মানে কোলাহলপূর্ণ, ভসিফেরাস মানে কোলাহলপূর্ণ, লোকেরা এখানে ছুটে আসতো। একজন যে বাদাম বিক্রেতা, ওকে, রাজা তার বাদামগুলো বিভিন্ন রকমের নাম দিত, কখনো রাজভোগ বলে দিত, কখনো লোকেরা এখানে জমা হতো। ক্র্যাকল মানে কি, ছড়া ছড়া আওয়াজ করতো। ওকে, এনচ্যান্টমেন্ট মানে মজাদার ব্যাপার ছিল। ওকে, প্লেয়ার্স মানে হচ্ছে যে বিভ্রান্তিকর। এখন দেখো, প্লেয়ার্স মানে বিভ্রান্তিকর, বিউল্ডারিং মানে এটাও মানে বিভ্রান্তিকর। ওকে, ইনোসেন্ট মানে হচ্ছে যে নিরীহ। ওকে, স্টিউড মানে ধূর্ত। গেস ওয়ার্ক মানে অনুমান ভিত্তিক কাজ। গেস ওয়ার্ক মানে অনুমান ভিত্তিক কাজ। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, সেই ওয়ার্ডগুলোকে আমরা ভালো করে পড়ি, এবং সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা ধারণা তৈরি করি। একবার দুবার শুনতে শুনতেই আমাদের ডিসকাশন মেথডের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। ওকে, এবং শুনতে শুনতে যারা পড়তে অভ্যস্ত, এবং তাদের জন্য এই ক্লাসগুলো যথেষ্ট কাজে লাগবে। ওকে, এবং দেখো, যে ওয়ার্ডটা এখানে হয়েছে, প্রিভিয়াস প্রিভিয়াস মানে আগের জীবনের গল্প। ওকে, সেটা তোর ফাদার তার পূর্বপুরুষরা যেখানে থাকতো, সে এখানে গল্প বলছে যে যদি একটা ঘটনা ঘটনা সে এখানে চলে এসেছিল, জ্যোতিষ, যদি সেখানে না আসতো, তাহলে তাকে পূর্বপুরুষদের যে জীবিকা, সেই জীবিকা তাকে বহন করতে হতো। যে জীবিকাটা হতো টিলিং, মানে হয়তো চাষবাস হতে পারতো। ওকে, কর্নফিল্ডে সে কাজ করতো, বা অ্যানসেস্ট্রাল বাড়িতে সে বাস করতো। ওকে, এইটাই তাদের কাছে একটা বড় বড় কাজকর্ম চলতো, গ্রেট ডিল। এগুলোই হয়তো তাদের কাছে একটা বড় 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 কাজ হয়ে উঠতো। ওকে, তো আহ, দেখো আমরা অনেকটাই চলে এসেছি, গল্পটা প্রায় শেষের দিকে চলে এসেছি। ওকে, এবং এখানে লেখা আছে যে ট্যাঙ্গলস অফ হিউম্যান লাইফ, ট্যাঙ্গলস অফ হিউম্যান লাইফ, ট্যাঙ্গলস অফ হিউম্যান লাইফ। ওকে, মানুষের জীবনের জট, সেই জট খোলার জন্য মানুষ জ্যোতিষের কাছে যেত। তো ওকে, সেটা বলছে সার্পেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ, এবং পারসেপশন মানে উপলব্ধি বা ধারণা, স্টাফ মানে যে সমস্ত উপাদানগুলো হচ্ছে, গেজিং মানে তাকিয়ে থাকতো দৃষ্টিতে। ওকে, পাম্প মানে হাতের তালু, হাতের তালু অবশ্যই জ্যোতিষের কাছে সে ডিসপোজ মানে হচ্ছে যে সে সম্মত হতো। হ্যাঁ, পজিশন গুলো জানতে পারতো। এবং ডিসট্যান্স মানে দূরবর্তী, ইমপেটাস মানে বেশ আবেগপ্রবণ, এন্ডিয়ার্ড মানে খুব প্রিয়। ওকে, দেখো, ফরবিডিং মানে হচ্ছে অদম্য। হ্যাঁ, অদম্য তার এক্সটেরিয়র ভাব রয়েছে, যে তাকে সহজে দমন করা যায় না। এক্সটেরিয়র, এই কথাটি যখন বলবে লোকেরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই কথাটি যখন সবাইকে সে বলবে, জ্যোতিষ বলবে, এবং সকলে তারা খুশি হয়ে যাবে। এই কথাটি যে ফরবিডিং এক্সটেরিয়র প্রত্যেকটা রয়েছে। ওকে, এটা শুনে লোকেরা খুব খুশি হয়ে যাবে। দেখো, সিগন্যাল কথার অর্থ আমরা জানি, সংকেত। এবং স্ট্রেইট কথার অর্থ মানে বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে থাকা। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, প্যারাফার্নালিয়া কথাটা খুব ইম্পর্টেন্ট। প্যারাফার্নালিয়া, সারাঞ্জন, এই ওয়ার্ডটা খুবই দামি শব্দ, এখানে প্রয়োগ করা হয়েছে। ওকে, কেয়া কোন মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত বা পরিশ্রান্ত। ওকে, গ্রাম্বেল মানে অসন্তুষ্টি বা আক্রোশ পূরণ করা। হেড মানে অস্পষ্ট। এবং দেখো, অর্থবাহী মানে খুব মানে মূল্যবান। অর্থবাহী মানে কি? মূল্যবান, মূল্যবান। এবং তাতে এখানে পরের ওয়ার্ডটা মানে কি, রেগে যাওয়া। ওকে, বাফলিং মানে হচ্ছে যে ধাপ্পা দেওয়া বা ভাওতাবাজি করা। ওকে, এবং ফাঁক কথার অর্থ মানে হচ্ছে যে ছুড়ে দেওয়া। লাখ মানে পয়সা ছুড়ে দেওয়া। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তুষ্টিজনক। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখছি,
এগুলো তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, গল্পটাকে ভালো করে পড়তে হবে, নাহলে আমরা এগোতে পারবো না এবং সেগুলো আমাদের মনে থাকবে না। এই ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন হবে। দেখো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার কথার অর্থ হচ্ছে স্ট্রেঞ্জার কথার অবনতি, অজানা অপরিচিত লোক, অজানা অপরিচিত লোককে স্ট্রেঞ্জার বলে। আর্গুমেন্ট মানে যুক্তি বা ঝগড়া করা, তর্ক বিতর্ক করা। ওকে, জিরাট জেরাট জেরাট মানে হচ্ছে চিনে শুরু। গ্লিমস মানে আলোর ছটা, আলোর ছটায় গ্লিমস লাইট। বাপিং আউট মানে হচ্ছে কি মুখ দিয়ে হাওয়া দেওয়া বা ফু দেওয়া সোজা কথায়। ওকে, রাটলেস মানে নিষ্ঠুর ভাবে বা পুরো ভাবে। বা একটা প্রিপারেশন মানে প্রস্তুতি, এগুলো সব জানো। ড্র্যাগন মানে কানে টেনে টেনে নিয়ে আসা। শিভার্ড মানে বেশ কেঁপে ওঠা, শিভারিং কোল্ড আমরা বলি। সুখ মানে নড়ে যাওয়া, ফেইন্ট মানে হচ্ছে দুর্বল। ওকে, আর প্রসিডিং মানে এগিয়ে যাওয়া। এই ওয়ার্ডগুলো যে আমাদের আছে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদেরকে গল্প বা যেভাবে হোক ডিসকাশনের মাধ্যম থেকে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হবে। এখান থেকে প্রশ্ন হবে, এই শব্দগুলোর মানে জিজ্ঞাসা করবে, এই শব্দগুলোর অ্যান্টোনিম সিনোনিমস এগুলো জিজ্ঞাসা করবে। সুতরাং এগুলো আমাদেরকে পড়তে হবে এবং শব্দের উপরে যদি আমরা জ্ঞান থাকে, তাহলে ইংরেজিতে আমরা মনে রাখতে পারি ডিসগর্স। ডিসগর্স মানে কি? দেখো এই শব্দটা খুবই খুবই ভালো শব্দ। ডিসগর্স কথাটা খুবই টার্গেট রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ডিসগর্স। ডিসগর্সটা কি? কাউকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকাটাকে আবার ফিরিয়ে নেওয়া, সুদের আসলে ফিরিয়ে নেওয়া ডিসকার্স। ইনকান্টেশন মানে মন্ত্র, ইনকান্টেশন মানে কি মন্ত্র, যেমন জ্যোতিষটা মন্ত্র করে তাকে ইনকান্টেশন বলে। মাটার মানে প্রিপেয়ার করে বলা। কনভিন্সিং মানে হচ্ছে যে কাউকে এমন কিছু বললাম যাতে সে বুঝে গেল, এটাকে কনভিন্সিং বলে। হ্যাগলিং মানে দরাদরি করা বা বার্গেনিং করা। ওকে, বার্গেনিং করা কোনো একটা বিষয় নিয়ে যখন বার্গেনিং করছি, যে দর কষাকষি করছি, সো দ্যাট ইজ কল্ড বার্গেনিং। ওকে, এবং দেখো এখানে স্কার, স্কার কথার অর্থ কি? যে দাগ, আমরা যখন গায়ে গায়ে হাত পায়ে কেটে যায় তখন যে দাগ পড়ে সেই দাগটাকে স্কার বলা হয়। পাসার ভাই মানে পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাওয়া পথিক বা পথচারী বলা হয়। টিফিন নৌকিমালা, এই পসার ভাই কিন্তু খুঁজে পেয়েছিল। পাসার ভাই যখন জ্যোতিষী তাকে মানে গুরুনায়ককে মেরে দিয়ে চলে এসেছিল, এই পাসার ভাই এই যে পথিক পথচারী সেই কুয়োর মধ্যে উঁকি মেরে রেখেছিল এবং গুরুনায়ককে খুঁজে বের করেছিল এবং সেভাবে সে বেঁচে গেছিল। ওকে, ক্লেন্সিং হিজ ফিস্ট, তার মুঠিটাকে একেবারে শক্ত করে বেঁধে, ক্লেন্সিং করা মানে মুঠি বেঁধে কষ্ট করা। ড্রোনিং করার মানে হচ্ছে দেখি আর্তনাদ করা। এনথুসিয়াজম মানে আগ্রহ বা ওভারওয়েলম অভিভূত, ওভারওয়েলম মানে অভিভূত হওয়া। তো আমরা দেখো এই শব্দগুলোকে আমরা ভালো করে রপ্ত করে নিই। যারা একবার শুনে নিচ্ছ এবং যদি মনে হয় যে আবার এই ওয়ার্ডটা পড়া দরকার আছে, তোমরা একলা পড়লে হয়তো ভালো লাগবে না, এই ভিডিও থেকে তোমরা বারবার দেখতে পারো, যেখান থেকে তোমাদের ওয়ার্ডগুলো আবারও রিভিশন হয়ে যাবে। টেকেন অ্যাব্যাক, ডেবেক মানে চমকে যাওয়া, চমকে যাওয়া। যখন গুরুনায়ক মুখটা যখন আলোর অন্ধকার দেখতে পাবে, আলো হালকা আলোর মধ্যে দেখতে, তখন ও চমকে যাবে। তাকে এরা যদি চমকে যাবে। ডেঞ্জার মানে বিপদ, পিচ মানে এক চিমটে, এক চিমটে কি? যেমন কপালে মাখার জন্য এক চিমটে অ্যাশ দিয়েছিল, ছাই দিয়েছিল। ওকে, সেটাকে বলা হয়েছে এক চিমটে, পিঞ্চ। পিঞ্চ মানে একটু হালকা করে মানে এক চিমটে ছাই দিয়েছিল, যে তুমি বাড়ি থেকে বেরোবে না এবং এটা নিয়ে রাখো, এটা নিয়ে তুমি নিজেকে প্রোটেকশন দিতে পারবে। এরকম করে সে গুরু নায়ককে কিন্তু আহ, মানে ঠকাচ্ছিল বা বোঝানোর চেষ্টা করছিল। রিফ্লেক্টিভলি মানে খুব চিন্তাভাবনা ভাবে। শোকাউ মানে তার শ্বাসকে আটকিয়ে দেওয়া। রিগ্রেটফুলি, রিগ্রেটফুল মানে কি? যে দুঃখ সময়, রিগ্রেট কথার অর্থ হচ্ছে দুঃখ করা। রিগ্রেট হলো দুঃখক্রান্ত বা ভারাক্রান্ত, ল্যাঙ্গুইজ এগুলি। ওকে, গ্রাস্ট মানে হচ্ছে যে চাপা দেওয়া, চাপা দেওয়া বা প্ররোচিত হওয়া। গ্র্যাটিফাইড মানে সন্তুষ্ট হওয়া, গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড হওয়া, গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড হওয়া, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো পিক, পিক মানে পিকটা আপনি ব্যাটার সময় সমস্ত ছিল আর্টিকেলস মানে জিনিসগুলোকে, শ্যাক মানে আলো রশ্মি, একটা আলো ছড়া যেটা পড়ছিল। ওকে, ডিজার্ট, ডিজার্টেড মানে পরিষ্কার ছেড়ে চলে গেছে, বাদাম কলা যে ছিল সে রাস্তা ছেড়ে চলে গেছে, গন অফ মানে চলে গেছে। হ্যান্ডফুল পয়েন্টস, এক পয়েন্ট দেবে, মানে গুরু নায়ক জ্যোতিষকে দেবে এবং লাস্টে সে চলে যাবে। ওকে, গুরু নায়ককে দেবে এবং সে চলে যাবে। এবং এই হ্যান্ডফুল অফ পয়েন্টস এর কথা এখানে সেই প্রসঙ্গে বলা হয়েছে। হ্যান্ডফুল অফ পয়েন্টস। ওকে, হ্যান্ডফুল অফ পয়েন্টস এর কথা ওখানে এভাবে বলা হয়েছে। এবং দেখো যে
নিয়ারলি, নিয়ারলি মানে প্রায়, নিয়ারলি মানে প্রায়, নিয়ারলি দেখো নিয়ারলি মানে প্রায়, ওকে, ডিমান্ডেড মানে দাবি করছিল, ওকে, এক্সপ্লানেশন মানে যুক্তি কারো দেরি করেছো, ওর মৌদা দেরি করে দাবি করছিল তুমি দেরি করে, তখন সে পয়সা বলে সে কাউন্টিং করলো বললো, ওভার জয় খুব খুশি হলো, তার মেয়ের জন্য সে জায়গায় কিনে দেবে মানে গুড় কিনে দেবে, এরকম বলছিল, সে একটা স্টাফ, কিছু স্টাফ কিনবে, ইউএস মানে কি উঁচু মাচা বা উঁচু জায়গা বা বারান্দা, ওকে, হেড লোড বা মডারেট লোড তার মাথা থেকে বেরিয়ে গেল, সেটেল মানে ব্যাপারটা নিশ্চিত মিটে গেল, ওকে, দ্য ম্যাটার ইজ সেটেল, ম্যাটার ইজ সেটেল মানে সমাধান হয়ে যাওয়া, সেটাকে বলা হয় সেটেল হয়ে যাওয়া, ওকে। তো আহ, দেখো এই ওয়ার্ড গল্প প্রায় শেষ, ওকে, গল্প প্রায় শেষ এবং এখান থেকে আমাদের শর্ট প্রশ্ন শুরু হবে, এই ওয়ার্ডগুলোকে আমরা একবার দেখে নেব, ওকে, আর একটু দুটো বাকি আছে এগুলো আমরা দেখে নিই শেষ পর্যন্ত কোন ওয়ার্ডগুলো রয়েছে, ওকে। গ্যাস মানে হাঁপাচ্ছিল, গ্যাস মানে হাঁপাচ্ছিল, সিলি মানে খুবই বোকামি করা, বোকামি, গ্যাম্বেল মানে হচ্ছে জুয়া খেলা, হ্যাঁ, ইয়ার্নিং মানে হাই তোলা, এবং স্ট্রেচ, স্ট্রেচ মানে গায়ে দিয়ে বা প্রসারিত করে গায়ে দিয়ে বা হাত পায়ে দিয়ে বা এটাকে বলা হয় স্ট্রেচ করা। তো আমরা এই বিন্দুতে